ওয়েলকাম টু মোসাহেব ম্যাথ স্টুডিও। আজকের যে টপিক ক্লাস 12-এর সেমিস্টার 3-র ফার্স্ট চ্যাপ্টার রিলেশন শুরু করছি। রিলেশন ক্লাস 11-এ তোমরা সেট সম্বন্ধে জেনেছ, সেই সেট থেকেই আসবে। তা রিলেশন জিনিসটা কি? তাহলে প্রথমে আমরা একটা সেট নিয়ে নিলাম। ধর নিলাম গিয়ে 1, 2, 3। একটা বি সেট নিলাম, নাম দিলাম এক্স ওয়াই জেড। ঠিক আছে, যে কোনো ইচ্ছা নিতে পারো। এ নিলাম 1, 2, বি, এক্স, ওয়াই, জেড। এদের কী করে আমরা ক্রস করব, এ ক্রস বি। আমরা শিখেছো ক্লাস 11-এ, আমি শিখিয়ে দিচ্ছি। তাহলে আমরা কী করবো, 1 আছে তো 1-এর সাথে আমরা কী করব, এক্স করব। তাহলে 1-এর সাথে ওয়াই, আবার 1-এর সাথে আবার জেড। কমপ্লিট হয়ে গেলো, 1 কমপ্লিট হলো। এবার 2 করবো, 2-এর সাথে এক্স। দেখে না যারা ভুলে গেছো, 2-এর সাথে কী হবে, ওয়াই। একটা 2-এর সাথে কত হবে, জেড। আর একটা কি, 3-এর সাথে এক্স, তারপর 3-এর সাথে ওয়াই, 3-এর সাথে কী নিলাম আমি, জেড নিলাম। তাহলে এটা এ ক্রস বি হবে। মানে কী করলাম আমরা, 1-এর সাথে এক্স করলাম, একবার 1-এর সাথে ওয়াই করলাম, 1-এর সাথে জেড করলাম, তারপরে করলাম 2-এর সাথে এক্স, 2-এর সাথে ওয়াই, 2-এর সাথে জেড, তারপরে করলাম 3-এর সাথে এক্স, 3-এর সাথে ওয়াই, 3-এর সাথে জেড। এইরকম একটা এ ক্রস বি করলাম। তাহলে এইগুলো কী পেলাম, এইগুলোকে বলা হয় অর্ডার পেয়ার। কী বলা হয়, অর্ডার পেয়ার। এটা একটা অর্ডার পেয়ার, এটা একটা অর্ডার পেয়ার, এই অর্ডার পেয়ার। এই অর্ডার পেয়ারকে বাংলায় বলা হয় ক্রমিত জোড়। এই যে অর্ডার পেয়ারগুলো পেলাম, এই অর্ডার পেয়ার থেকে আমরা একটা কী নেব, সাবসেট নেব। কী নেব, একটা সাবসেট নেব। মানে এখান থেকে আমরা কিছু সংখ্যক নেব, কিছু অর্ডার পেয়ার নেব। ধর নাম দিলাম আমি আর। ঠিক আছে, এখান থেকে যে কোনো ইচ্ছা নিলাম। ধর আমি নিয়ে নিলাম গিয়ে 2, এক্স নিলাম, আর একটা নিলাম 3, ওয়াই। নিতেই পারি 1, এক্সও নিতে পারি। হ্যাঁ, তাহলে এটা একটা কী নিলাম আমরা, সাবসেট নিলাম। এ ক্রস বি এর একটা সাবসেট নিলাম। এই যে জিনিসটা তৈরি হলো, মানে এখান থেকে যে নিলাম, এই যে একটা কি একটা সম্পর্ক, এখানে এটা রিলেশন বলা হয়। এটাকে কী বলা হয়, রিলেশন। তাহলে আমরা কি এগুলোই নিতে পারবো? শুধু কি এগুলোই নিতে পারবো আর নিতে পারবো না? অবশ্যই। আরেকটা যদি আমি R1 নাম দিই, শুধু 2, এটা শুধু 2, এক্স নিলাম একটা, এটাও একটা সম্পর্ক, রিলেশন, এটাও একটা রিলেশন। তাহলে এই রকমভাবে আমরা যখন নেব, তাহলে আমরা কতটি, এই যে দুটো সেট নিলাম, এই দুটো সেটের মধ্য দিয়ে তাহলে কতটি রিলেশন তৈরি করা যাবে। মানে হচ্ছে কি, রিলেশন অফ এ টু বি, এটাকে যে আমরা পাচ্ছি এগুলোকে বলে রিলেশন অফ এ টু বি। তাহলে এই যে রিলেশনগুলো বার করছে, R1, এখানে নিলাম R2 দিলাম গিয়ে, ধর 3, জেড নিলাম, আর একটা হচ্ছে গিয়ে 3, এক্স নিলাম, এটাও একটা রিলেশন। তাহলে এরকম রিলেশন কতগুলো তৈরি করা যাবে রিলেশন? তাহলে আমরা যদি বলি নাম্বার অফ রিলেশন, নাম্বার অফ রিলেশন, নাম্বার অফ রিলেশন, সূত্র বলছে 2^mn। mn কি, প্রথম সেটের কতটি পদ আছে এখানে, এখানে পদ কটা আছে, 3টা। এখানে পদ কটা নিয়েছি আমি, 3টা নিয়েছি। তাহলে 2^m প্রথম পদের সংখ্যা 3 আর দ্বিতীয় পদের সংখ্যা 3, তাহলে আবার 2^9। এটা এইভাবে, তাহলে 2^9 যত হবে টোটাল, এই এখান থেকে ততটি রিলেশন তৈরি হবে। ক্লিয়ার? রিলেশন কতটি তৈরি হবে, তাহলে এটাই আমাদের সূত্র, নাম্বার অফ রিলেশন 2^mn। তাহলে এই যে অর্ডার পেয়ারগুলো নিলাম, 2, এক্স কার মধ্যে আছে, R1 এর মধ্যে দিলাম আমি। কোথায় আছে, R1 এর মধ্যে আছে। কিন্তু 3, এই 3, এক্সটা কি R1 এর মধ্যে আছে? 3, এক্সটা R1 এর মধ্যে নাই। তাহলে আমরা বলতে পারি এটা যদি থাকে, তাহলে 2 রিলেশন এক্স, আর এটা কি 3, আর উপর বার এক্স, মানে নট। তাহলে এইভাবে আমরা লিখতে পারি। বোঝা গেল? তাহলে তা রিলেশনের মধ্যে দিয়ে যেটা আমরা একটা সেট নেব,
একটা বি নেব, এখানকার মধ্যে ক্রস করব। কিভাবে করলাম? 1-এর সাথে সবডি করলাম, 2-এর সাথে সবডি করলাম, 3-এর সাথে সবডি করলাম। এখান থেকে আমরা কী করলাম, এই সেটটার মধ্য দিয়ে এ ক্রস বি এর মধ্য দিয়ে আমরা কী করলাম, আমরা একটা আর সাবসেট নিলাম। ওখান থেকে কিছু কিছু জিনিস নিলাম আমি ওর ভিতর থেকে নিয়ে একটা তৈরি করলাম সাবসেট। এটাকে বলা হয় সাবসেট। তাহলে এটাই হলে গিয়ে তোর রিলেশন। তাই আর কি কতটি করে? এখানে একটাও নিতে পারি আমি, দুটোও নিতে পারি। তাহলে কতটি তৈরি করা যাবে? হ্যাঁ, তাহলে এটা হলো নাম্বার অফ রিলেশনের সূত্র। তাহলে এই যে R1 R2 সাবসেট হলো তৈরি। তাহলে এভাবে আমরা বলতে পারি আর সাবসেট অফ এ ক্রস বি, বলতে পারি তো, মানে এ ক্রস বি এর সাবসেটকে আর ই। তারপর আমরা চলে যাবো নেক্সট শূন্য সম্বন্ধ। কী শুনব? শূন্য সম্বন্ধ, যেটাকে বলা হয় এমটি রিলেশন। EMPTY, এমটি রিলেশন। এমটি রিলেশন কী বলছে? যেটাকে আমরা থার্ড ব্র্যাকেটে ফাঁকা বা ফাই দিয়েও চিহ্নিত আমরা করে থাকি। তো ফাই হচ্ছে কি, একটা যদি যে কোনো একটা আমরা নিই, তাহলে এ ক্রস এ, মানে এই দুটো যদি ক্রস করি তার সাবসেট কি হবে? ফাই হবে। আমরা জানি কোনো একটা সেটের মধ্যে দিয়ে সেট থাকে, তাহলে আমরা একটা ওর সাবসেট পাবো, সেটা হচ্ছে কি শূন্য থাকবে, মানে এমটি শূন্য সম্বন্ধ থাকবে, শূন্য সেট থাকবে, আমরা পড়েছি ক্লাস 11-এ। তারপরে হচ্ছে গিয়ে সার্বিক সম্বন্ধ। কী শিখব? সার্বিক সম্বন্ধ। সার্বিক সম্বন্ধটা কি? যেটাকে বলা হয় ইউনিভার্সাল রিলেশন। ইউনিভার্সাল রিলেশন মানে এইরকম যে একটা শূন্য সেট থাকে, তারও আমি যদি নিই আরও কিছু সংখ্যক নিয়ে পুরোটাকে বলবো আমরা, কি বলবো আমরা? ইউনিভার্সাল রিলেশন। মানে হচ্ছে কি, এ যদি নিই তাহলে এ ক্রস এর তার সাবসেট হবে কি? এ ক্রস এ। তখন এটাকে বলবো আমরা সার্বিক সম্বন্ধ, যেটাকে বলা হয় ইউনিভার্সাল রিলেশন। তারপরে যেটা জানবো একক সম্বন্ধ। কি জানবো? একক সম্বন্ধ, যেটাকে বলা হয় আইডেন্টি রিলেশন, এটাকে আই এ দ্বারা চিহ্ন করা হয়। যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আরেকবার দেখো, তাহলে ঠিক বোঝা যাবে। আর যদি না হয় তাহলে কমেন্টে জানাবা এই জিনিসটা ক্লিয়ার হলো না। তাহলে একক সম্বন্ধ কি বলছে? যেটা আইডেন্টি রিলেশন, এর বাংলা কি যেন বলছে? আচ্ছা, এই একক সম্বন্ধটা যেটা বলছে কি থাকবে এর মধ্য দিয়ে, সম্পর্কটা কীরকম? x, নিলাম, সাজ দ্যাট এক্স কার মধ্যে থাকবে? একটা আর এর মধ্যে থাকবে, মানে সেম জিনিসটা থাকবে। যদি আমরা একটা নিই সেট, ধর নিলাম XYZ, তাহলে আইডেন্টি কি বলছে? রিলেশন X থাকবে, Y থাকবে, Z থাকবে। তাহলে এটাকে বলবো আমরা একক সম্বন্ধ বা রিলেশন। ঠিক আছে? যদি এই তিনটার মধ্যে একটা যদি না থাকে তাহলে আমরা সেটা বলবো না। তাহলে কি থাকবে? সমান থাকবে। আর একটা বলতে পারি, যদি এক্স আর ওয়াই, এটাকে সম্বন্ধ কখন বলবো? যখন এক্স ইকুয়াল টু কী হবে? ওয়াই হবে, মানে দুটো কী হতে হবে? সমান হতে হবে, তখনই একে বলবো আমরা আইডেন্টি রিলেশন। বোঝা গেল? ক্লিয়ার? আইডেন্টি রিলেশন মানে জিনিসগুলো কি থাকবে? সেম থাকতে হবে, সেটাকে আমরা আবার আইডেন্টি রিলেশন বলে থাকবো। এবার রিলেশনের মধ্যে যেটা জানবো, রিলেশন, এখানে একটা জিনিস বললাম না, সেটা হচ্ছে গিয়ে ডোমেন অফ আর। ডোমেন অফ আর, ডোমেন অফ আর যেটাকে বলা হয় আমরা বাংলাতে বলা হয় ক্ষেত্র বলা হয়। কি বলা হয়? ক্ষেত্র। আর একটা হচ্ছে গিয়ে ডোমেন অফ রেঞ্জ অফ আর। রেঞ্জ অফ আর যেটাকে বলা হয় পাল্লা বা প্রসার। কোনটাকে বলা হয়? এই যে এক্স ওয়াই, এই যে অর্ডার পেয়ারগুলো আছে না, এক্স ওয়াই ধরে রাখো,
এক্স ওয়াই আছে, তারপর হচ্ছে গিয়ে এ কমা বি আছে, হ্যাঁ, এইরকম যদি একটা রিলেশন থাকে এক্স কমা ওয়াই, ওয়াই কমা এ কমা বি, আরও আছে, অনেক আছে, তাহলে ডোমেন বলছে প্রথম পদগুলো কি থাকবে, প্রথম পদগুলো। তাহলে এখানে কী আছে, এক্স কমা এ আছে, আর দ্বিতীয় রেঞ্জ অফ ওয়াই কী আছে, ওয়াই কমা বি আছে। বুঝা গেল? তাহলে রেঞ্জ অফ পাল্লা বলছে মানে দ্বিতীয় পদগুলো, অর্ডার পেয়ারের দ্বিতীয় পদগুলোকে বলবো আমরা রেঞ্জ অফ আর, আর প্রথম পদগুলোকে বলবো ডোমেন অফ আর। ঠিক আছে? আরেকটা জিনিস আছে কোডোমেন, কোডোমেন অফ আর। কী হবে, ওই দুটো যদি সেট থাকে এ আর বি, তো বি সেটটাকে বলবো কোডোমেন অফ আর। ঠিক আছে? একদম ক্লিয়ার? তারপর চলে আসবে এখানে রিলেশনের যে তিনটা পার্ট, যেটা শিখব সেটা শিখব গিয়ে প্রথমে শিখব গিয়ে রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ রিলেশন যেটাকে বলা হয় সসম। আর একটা শিখব গিয়ে সিমেট্রিক, সিমেট্রিক যেটাকে বলা হয় প্রতিসম বাংলায়। আর একটা হচ্ছে গিয়ে ট্রানজিটিভ, ট্রানজিটিভ রিলেশন, এটাকে বাংলায় সংক্রমণ বলা হয়। কি বলা হয়? সংক্রমণ। তো রিফ্লেক্সিভ হচ্ছে গিয়ে সসম মানে নিজে, ধরো এ একটা নিলাম আমি গিয়ে এ কমা বি নিলাম একটা, তাহলে সবসময় রিফ্লেক্সিভ রিলেশন কীভাবে হবে, বলছে এ এ হবে, বি বি এর মধ্যে হবে। মানে এই যে দুটো জিনিস নিলাম আমি, এলিমেন্ট নিলাম, এই দুটো এলিমেন্টে কী থাকবে, মানে পদগুলো থাকবে, কী থাকবে, মানে সেম থাকবে, এ এ বি বি এর সাথে সম্পর্ক, তাহলে সেটাকে বলবো আমরা রিফ্লেক্সিভ। বোঝা গেল? তাহলে যদি এই যদি এ কমা এ থাকতো তাহলে এটা রিফ্লেক্সিভ বলবো না, কারণ বি কমা বি নাই, তাহলে ওই দুটোই জিনিস যে পদগুলো থাকবে সেই পদগুলোই থাকতে হবে, কিন্তু এটা হবে না রিফ্লেক্সিভ, এটা রিফ্লেক্সিভ হবে। বুঝা গেল? তাহলে এ কমা বি যদি এর মধ্যে থাকে, তাহলে এ কমা এ কার মধ্যে থাকতে হবে, আর এর মধ্যে থাকতে হবে, আর বি কমা বি আর এর মধ্যে থাকতে হবে, তাহলে আমরা বলতে পারবো এটা কি হলো, রিফ্লেক্সিভ। সিমেট্রিক কি বলছে, যদি এ কমা বি বিলংস আর এর মধ্যে থাকে, আর বি কমা এ যদি আর এর মধ্যে থাকে, এ কমা বি আর বি কমা এ, তাহলে বলবো এটা সিমেট্রিক রিলেশন। কীরকম, এ কমা বি বিলংস কার মধ্যে আছে, আচ্ছা আলাদা সংখ্যা নিচ্ছি, 1 কমা 2 বিলংস এর মধ্যে আছে, তাহলে কী আছে 1 কমা 2টাও কার মধ্যে আছে, আর এর মধ্যে আছে, আর 2 কমা 1টাও কার মধ্যে আছে, আর এর মধ্যে আছে, তাহলে এটাকে বলবো আমরা সিমেট্রিক রিলেশন। ব্যাপারটা হচ্ছে গিয়ে এই যে 1 কমা 2 এর মধ্যে আছে না, একটা আর নিলাম রিলেশন, এইভাবে 1 কমা 2 আছে আর 2 কমা 1ও আছে, এই সেটার মধ্যে 1 কমা 2 2 কমা 1 আছে, তাহলে এটাকে বলবো আমরা সিমেট্রিক রিলেশন। এখানে আলাদা থাকলেও চলবে, বাট এই যে যে জিনিসগুলো থাকবে পদগুলো, সেই পদগুলো যেন 1 কমা 2 2 কমা 1 মানে এ কমা বি থাকলে মানে উল্টাটা যেন থাকে, তাহলে আমরা বলে দিতে পারি এটা সিমেট্রিক রিলেশনে আছে। আর যদি না থাকে তাহলে 1 কমা 2 আছে, 2 কমা 1 পাওয়া যাচ্ছে না খুঁজে, তাহলে সেটা সিমেট্রিক রিলেশন হবে না। ট্রানজিটিভ বলছে সংক্রমণ, যেটা বলছে আমরা যদি এর মধ্যে যদি নিই এ কমা বি কমা সি তিনটা, তাহলে বলছে কি বলছে, এ কমা একটা রিলেশন নিলাম, কি রিলেশন, এ কমা বি বি কমা সি, আর সি কমা এটাও কি থাকবে এর মধ্যে থাকবে, মানে এ কমা বি বি কমা সি সি কমা এ, মানে এ কমা বি বিলংস যদি আরে থাকে, বি কমা সি পরেরটা যদি আরে থাকে, তাহলে এ আর সিটাও এই কিসে থাকতে হবে, আর এর মধ্যে থাকতে হবে, তাহলে সেটাকে বলবো আমরা ট্রানজিটিভ। বুঝা গেল? এ বি সি, তাহলে এ কমা বি আছে, বি কমা সি আছে, আর সি কমা এটাও এখানে আছে, তাহলে এটা হলো ট্রানজিটিভ। একটা উদাহরণ দিয়ে যদি
1,2,3 আছে। আর সম্পর্কটাতে কি আছে, যে এটা ট্রান্সিটিভ কিনা। 1,2 আছে, 2,3 আছে। আবার দেখো 1,2 আছে, 2,3 আছে, তাহলে 1,3 আছে কি না। 1,2, 2,3, 1,3 এটা একটা সম্পর্ক নিলাম, তাহলে বলবে এটা কি ট্রান্সিটিভ। অবশ্যই হবে 1,2, ইয়েতে 1,3 আছে। তাহলে এইরকম যে সম্পর্ক থাকে সেটাকে আমরা বলবো ট্রানজিটিভ। আরেকটা যেটা সম্পর্ক আছে সেটাকে বলা হয় ইকুইভ্যালেন্স রিলেশন। ইকুইভ্যালেন্স রিলেশন, ইকুইভ্যালেন্স রিলেশন। ইকুইভ্যালেন্স রিলেশন কি, যেটাকে বাংলায় বলা হয়, আচ্ছা পরে বলছি। ইকুইভ্যালেন্স রিলেশনটা হচ্ছে গিয়ে মানে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রান্সিটিভ তিনোটাই মানে সম্পর্ক। রিফ্লেক্সিভ হবে, রিফ্লেক্সিভ ওর মধ্যে থাকবে, দেখা দিবে। তারপরে দেখা দিবে সিমেট্রিকও দেখা যাবে, তারপরে ট্রান্সিটিভও দেখা যাবে। ট্রান্সিটিভ তিনটাই সম্পর্ক একসাথে দেখা দিলে তাহলে সেটা রিলেশন কোন রিলেশন হয়ে যাবে, সেই রিলেশনটার নাম হয়ে যাবে ইকুইভ্যালেন্স রিলেশন। ইকুইভ্যালেন্স রিলেশন বুঝা গেল। আরেকবার বলে দিচ্ছি রিলেশন, একটা রিফ্লেক্সিভ, একটা সিমেট্রিক, একটা ট্রান্সিটিভ। রিফ্লেক্সিভ এটা সম দুটো যদি আমি এলিমেন্ট দিই তাহলে ওই নিজে নিজেই ওর মধ্যে রিলেশনের মধ্যে থাকবে, তাহলে সেটাকে আমরা রিফ্লেক্সিভ বলো। যদি না থাকে সম্পূর্ণ সেটা রিফ্লেক্সিভ হবে না। সিমেট্রিক বলছে এ কমা বি যদি থাকে, বি কমা এ উল্টাটা যদি থাকবে আর এর মধ্যে থাকবে, তাহলে আমরা সেটাকে বলবো সিমেট্রিক রিলেশন। 1,2 থাকলে 2,1ও ওর মধ্যে থাকবে। ট্রান্সিটিভ কি বলছে, সংক্রমণ। যে তিনটা আমি পদ নিই, এ কমা বি, বি কমা সি, সি কমা এটাও কার মধ্যে আর এর মধ্যে থাকতে হবে, তাহলে এটাকে বলো আমরা ট্রান্সিটিভ। এ কমা বি, বি কমা সি, এ কমা সিটাও আর এর মধ্যে থাকবে। এ 1, 2, 3 নিলাম, এখানে 1, 2, 2, 3, 1, 3ও আছে, তাহলে আমরা যেটাকে বলবো ট্রান্সিটিভ রিলেশন। বুঝা গেল। যদি বুঝতে অসুবিধা হয় আরেকবার ভিডিওটা প্লে করে দেখো, যদি তাও অসুবিধা হয় কমেন্টে জানাও এই পার্টটা অসুবিধা হলো, তাহলে একটা ছোট ভালো করে ডিটেলসে বুঝিয়ে দেবো। ঠিক আছে, আজকে এ পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও পেতে সুবিধা হবে। ওকে।